দেখুন চায়নারা কি করে মারামারি করে। চায়নাতে গুলি লাগে না, অস্ত্র লাগে না, শুধু গিটার দিয়ে মারামারি হয়ে যায়। গিটারে শব্দ করলেই সেখান থেকে বের হচ্ছে ধারালো চাকু, যা প্রতিপক্ষের দিকে এগিয়ে যাচ্ছে এবং আঘাত করছে। এই দুইজন ব্যক্তির গিটার বাজানোর এতই দক্ষতা যে গিটার বাজালেই শুধু ধারালো চাকু বের হয়। সেই চাকুর এত ধার যা পাথরকেও কেটে টুকরো টুকরো করে দেয়। কাকুও ছিল অত্যন্ত শক্তিশালী। সে পাথর তুলে গিটার বাদকদের দিকে ছুঁড়ে মারে, কিন্তু গিটারের শব্দ এতই তীব্র ছিল যে সেই পাথরকে উড়িয়ে নিয়ে চলে যায়। ভিলেনেরা আবার কাকুর দিকে আক্রমণ করে। এইবার কাকুর শরীর কেটে একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়। তারপর কাকুকে মারার জন্য একটা ঘুষি পাঠিয়ে দেয়। এ দেখে কাকুর চোখ বড় বড় হয়ে যায়। নায়ক এসে কাকুকে বাঁচিয়ে নেয়। তারপর দুই গিটারবাদক নায়কের উপর আক্রমণ করে। নায়কও তার আক্রমণের জবাব দেওয়ার জন্য অস্ত্র বের করে। তারপর তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তারা একের পর এক অস্ত্র ছুঁড়ে মারে নায়কের দিকে। নায়কও তাদের অস্ত্র প্রতিহত করতে থাকে, কিন্তু নায়কের অস্ত্র বারবার ভেঙে যাচ্ছিল। তাদের গিটারের শব্দ এত তীব্র ছিল, নায়ক দক্ষতার সাথে তাদের অস্ত্র প্রতিহত করতে থাকে। নায়ক এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে মারতে থাকে, কিন্তু গিটার বাদকরা কম ছিল না। তারা বারবার অস্ত্র ছুঁড়ে মারে, কিন্তু নায়ক সেগুলো প্রতিহত করছিল এবং তাদেরকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল। নায়কের সব অস্ত্র ভেঙে গিয়ে লাস্ট পর্যন্ত একটি অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করতে গেলে সেই অস্ত্রটিও ভেঙে যায়, আর নায়ক দূরে ছিটকে পড়ে। এতে সে প্রচন্ড আঘাত পায়। তার মুখ এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। গিটারবাদকরা নায়কের দিকে আক্রমণ করে, কিন্তু কাকু নায়ককে বাঁচিয়ে নেয়। এতে কাকু প্রচন্ড আঘাত পায়। তারপর গিটারবাদকরা দুইজনে মিলে একসাথে আক্রমণ করে এবং অনেক অস্ত্র তাদের দিকে ছুঁড়ে মারে। তখনই জানালা ভেদ করে প্রচন্ড শব্দ আসে। সেই শব্দে গিটারবাদকদের অস্ত্র নষ্ট হয়ে যায় এবং গিটারের তার ছিঁড়ে যায়। এতে নায়ক এবং কাকুর জান বেঁচে যায়।